আলামিন ভাই 3 GB 3 দিন আগে ভরেছি, দেখ দিনে নেট কর্নে চলে গেল। কবে ভরিলি নেট? 3 দিন আগে ভরিলাম। 3 GB মতো নেট। চাইলাম তামিল ছবি দেখবো, একটু দেখতে পারিনি। পরে কালকে ধান কেটে যায়, ভাবলাম যে বাপ্পাটা ছবি দেখবো একটু, সেটাও দেখতে পারিনি। পরে আজকে ওই যে মিল্টন সামাদ্দারের ডিবিটি ধরে নিয়ে গেল। পরে কি হয়েছে ওই নিউজটা একটু দেখার জন্য নেটে ঢুকেছি, দেখি নেট চলতেছ না। তোর তো ভাই নেটের মেয়াদ শেষ হয়ে গেছে, আবার নেট ভরতে হবে। তা তোর কাছ থেকেই তো ভরিলাম, 3 দিনই মেয়াদ শেষ হয়ে যাবে কি করে? তুই মেয়াদ বাড়াই দিতে পারিস নি? আরে এটা তো কোম্পানির রুলস, আমি কিভাবে মেয়াদ বাড়াবো? এখন যদি মেয়াদ বাড়াতে চাই তাহলে আবার বেশি টাকা ভরতে হবে। 98 টাকা কি তোর কাছে কম মনে হয়? 98 টাকা কি বেশি না? 98 টাকা দিয়ে আমি 3 GB ভরেছি, তো 3 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। আমি তো নেট চালাইনি, আমি নেট ভরার পর থেকেই ব্যস্ত, মাঠে ধানের কাজ করতেছিলাম। এখন এসে দেখি যে নেট চলতেছে না। শোন, তুই ধানের কাজ করিস আর বিমান চালাস, এটা তো দেখার বিষয় না। মেয়াদ 3 দিন, এর ভিতর তো শেষ করতে হবে। আচ্ছা ফোনটার দিয়ে আরেকটা সমস্যা হয়েছে, সেটার কথা একটু কই। এই দেখ মেসেজ রয়েছে, 25 তারিখে টাকা ভরেছি 20 টাকা। আজকে এই যে 7 তারিখ, এই 25 তারিখ থেকে 7 তারিখের ভিতরে খালতো ভাইয়ের সাথে 2 মিনিট কথা কইছি। আর আমার একটা ওই যে স্কুল জীবনের একটা বান্ধবী ছিল, সে মিস কল দিছিল, তার সাথে 4 মিনিট কথা কইছি, তার বেশি কইনি। আজকে সে বান্ধবী আবার মিস কল দিছে, ব্যাক করতে যায় দেখি যে আপনার সিমের মেয়াদ শেষ, আপনাকে আবার রিচার্জ করতে হবে। এই কথা করছে কেন? আমি তো টাকা ভরেছি, সিমের মেয়াদ শেষ মানে কি ভাই? সিম পাল্টাতে হবে? আরে না, সিম পাল্টাতে হবে কিসের জন্য? তোর টাকার মেয়াদ শেষ হয়ে গেছে। সিম কোম্পানি নতুন একটা সিস্টেম করেছে, 20 টাকা রিচার্জ করলি 10 দিন মেয়াদ থাকবে। 20 টাকা রিচার্জ করার পরেও যদি ওই টাকা যদি না পড়াস, 10 দিন পরে আর কল যাবে না। ও রে নিয়ম রে ভাই, তোগের যে নিয়ম, এরকম নিয়ম সরকারি চাকরিতেও নেই বর্তমান। দেশ তো তোগের, আর আমরা তো মনে কর যে ভাড়াটিয়া। খালি তুরাই বহুদূর যাস, আর তুরাই মনে কর যে বাংলার সাথে লিঙ্ক রাখে ব্যবসা করিস, আর আপন শক্তিতে জ্বলিস, আমাদের পর করতুস। আরে টাকা ভরেছি 20 টাকা, আমি কোনো জায়গায় কথা কব না। আমি 20 টাকা ভরেছি, রেখে দেবো, যখন ইচ্ছা তখন কথা কব। সে 20 দিন পরে হোক, 30 দিন পরে হোক, আমার টাকা ভরা আছে আমার সিমি, আমি যখন ইচ্ছা তখন কথা কব, যখন ইচ্ছা তখন কথা কব না। এর আবার এত মেয়াদ আসে কোন জায়গার থেকে? কেন আমি তোর কাছে যে 20 টাকা দিয়ে রিচার্জ করছি, ওই টাকার মেয়াদ কি শেষ? ওই 20 টাকা কি অচল হয়ে গেছে? এখন ওই 20 দিন পরে কি ওই টাকা আর চালাতে পারতেছিস না? ওরে টাকা তো আমি চালাতে পারতেছি, টাকা কি অচল আছে নাকি? পারতেছিস, তাহলে আমার ফোনের ভিতরে টাকার মেয়াদ শেষ হয়ে গেল কি করে? ওরে তুই আমার সাথে এত বকবক করিস না দিন, এইসব কোম্পানির নিয়ম, আমার কি নিয়ম নাকি? কোম্পানির এত নিয়ম কিসের জন্য হবে? আমি তো টাকা দিয়ে মিনিট কিনেছি। আর এই যে 3 GB 98 টাকা, এটার গায়ে ভার নেই? কয়দিন আগে তোর কাছে ভর্তি হয়েছি, 41 টাকায় 3 GB দিছিস, তারপরে 58 টাকায় 3 GB দিছিস, 66 টাকায় 3 GB দিছিস, 68 টাকায়ও 3 GB দিছিস, পরে 89 টাকায় 3 GB দিছিস, এখন 98 টাকায় 3 GB দিচ্ছিস। কি শুরু করেছিস? চালির দামও তো এত বাড়ে না, তোরা যেভাবে এমবির দাম বাড়াচ্ছিস। শোন, এসব আমার হাতে না, আমি এখানে শুধু রিসার্চ করি, এই সব নিয়ম সব কোম্পানির। আরে ভাই তোর তো বল আমি বুঝতে পারতেছি না ভাই, মাথা গরম করিস না গরমের সময়। আমি তোর একটা লজিক দিচ্ছি, তুই বোঝ। মনে কর আমার টাকা, তোর এমবি, আমি তোর কাছ থেকে এমবিটা কিনতেছি, তাহলে কি এমবিটা আমার হয়ে যাচ্ছে না? এবার এই এমবি আমি বাথরুমে বসে পোড়াই, কি খাতি বসে পোড়াই, কি 10 দিন পরে পোড়াই, কি 1 মাস পরে পোড়াই, সেটা আমার ব্যাপার। শেষ হবে আবার এমবি কিনতে আসবো, সোজা হিসেব। এখন এই এমবি শেষ করানোর জন্য মেয়াদ জুড়ে দিছাও তোমরা আবার। মানে একটা রিক্সাওয়ালাও যদি হাউস করে এমবি কেনে, তাহলে রিক্সা চালানো বাদ দিয়ে তুই তোমাকে ওই এমবি বসে চালাতে হবে, তাই তো? আমাকে সময় থাকা লাগবে না? আমাকে তো অন্য কাজ আছে নাকি? আমি কাজ করতে যাই এমবি কেনার পরে, সময় পাইনি এমবি পোড়ানোর, এসে দেখি আবার এমবি কিনতে হবে এখন 3 দিন পরে। কেন? তোরা তো এটা নির্দ্বিধায় চাঁদাবাজি করতেছিস রে। ওরে ভাই, চাঁদাবাজি কি আমরা করতেছি? এসব কোম্পানির হাতে, তুই আমার পিছনে লাগেছিস কেন? ওরে তুরা ভাই চরম সিন্ডিকেট, তোর কোম্পানির লোক আসলে বইলা দিবি আমার মিনিট আমার এমবি যেন ফিরোই দেয়। আর যদি নেক্সট এরকম কাজ করে, তাহলে ভাই সিমই চালাবো না, বুঝতে পারিস নি? লাগে সিটি লিখে লিখে আগের যুগের মতো কথা কব। প্রথমে এমবি তোরা 10-5 GB ফিরিও দিতে হারামজাদারা, এখন দিস না তাও। ভাই এরকম কি আপনাদের সাথে হয় না? কোন আপনারা কষ্ট করে টাকা কামান না, আমরা কষ্ট করে টাকা কামাই না? তাহলে আমাদের কষ্টের টাকা দিয়ে আমরা এমবি কিনবো, মিনিট কিনবো, এগুলো নিয়ে এত টানা হাসরা হবে কিছুর জন্য? এইসব নিয়ম বাদ দিতে হবে। আমার সাথে আপনারা একমত হলে ভিডিওটা শেয়ার করেন, সারা বাংলাদেশে ছড়াই দেন। থ্যাংক ইউ সো মাচ। মানুষের উপকার করা ভালো, উপকারের প্রতিদান এইভাবে ডাকাতির মতো নিয়ে ভালো না। সিম, এমবি এবং মিনিট আমাদের জন্য উপকার, এটা আমরা মানি, কিন্তু এগুলো তো আমরা ফ্রি নিই না, এগুলো টাকা দিয়ে নিই। এখন টাকা দিয়ে সিম কিনি, টাকা দিয়ে মিনিট কিনি, টাকা দিয়ে আবার এমবি কিনি। তাহলে আমরা টাকা দিয়ে মিনিট এমবি কিনবো আর মেয়াদ জুড়াই দেবে কোম্পানি। তাহলে বিষয়টা এরকম হইলো না যে ডাইল সাইল আমাদের আর মাতুব বাড়ি তাগের।